नमस्कार दर्शक बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज एकटी पुरोनो एदेशीय रान्ना शेयर करते चलेछि आपनादेर सामने। आज आमि बानिয়েছি चिंगड़ी माछ दिये कचुरलति भाजा। तो चलुन आर देरी ना करे आपनादेर सम्पूर्ण रेसिपिटा शेयर करी। भात किंबा रुटिर साथे एई रेसिपिटा किन्तु खूबই भालो लागे। आशा राखछि आपनादेরও এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো কচুরলতি দিয়ে চিংড়ি ভাজা বা চিংড়ি দিয়ে কচুরলতি ভাজা এটা বানানোর জন্য প্রথমে আমি কচুরলতিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন কড়াইতে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, 5 থেকে 7 মিনিটের মতো জাল দিয়ে কচুরলতিটা ভাপিয়ে নেব। অনেক কচুরলতি আবার গলা ধরে, তাই একটু ভাপিয়ে সেদ্ধ করে নিলে সেই গলা ধরার ভয়টা আর থাকবে না। কচুরলতিটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে জলটা ছেঁকে রেখে দেব কিছু সময়ের জন্য। এখন দিয়ে দিলাম কড়াইতে সাদা সরষে ফোড়ন। এটা অপশনাল। সাদা সরষে ফোড়নের গন্ধটা কচুরলতির সাথে খুব ভালো যায়, তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিলাম এর মধ্যে 8-10 কোয়া রসুন, যেটা থেতো করে রেখেছি। এখানে বাটা রসুন ব্যবহার করলে অতটা স্বাদ হবে না, রসুনটা থেতো করে দিলে গন্ধটা খুব ভালো বেরোয়। এখন দিয়ে দিলাম এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 2 থেকে 3টি কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়াতে চাইলে আরও লঙ্কা দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা এভাবেই ভেজে নিতে হবে। দেখুন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 100 গ্রাম মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমার এখানে লতির পরিমাণটা কম ছিল, তাই এখানে চিংড়ি মাছের পরিমাণটাও কম আছে। আপনারা চাইলে চিংড়ি মাছ আরও বেশিও দিতে পারেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। চিংড়ি মাছটা ধোয়ার পরেই আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তাই এখানে বাড়তি নুন আর ব্যবহার করিনি। আর এখানে যদি আপনারা অন্য কোনো মশলাও দিতে চান, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটাও দিতে পারেন, আমি দিইনি। এখন আগে থেকে জল ঝরিয়ে রাখা কচুরলতিগুলো এই মশলাটার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। স্বাদটা একটু ভালো আনার জন্য দিয়ে দেবো 1 চিমটি চিনি। চিনি দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। আঁচ কম রেখে এভাবেই 5 থেকে 7 মিনিট নেড়ে চেড়ে কচুরলতিটা রান্না হতে দেবো। কারণ সেদ্ধ করার সময় পুরো সেদ্ধ হয়নি, তাহলে সেদ্ধ করলে গলে যাবে, যে কারণে একটু শক্ত ছিল। এই 5 থেকে 7 মিনিট এভাবেই নাড়াচাড়া করলে কিন্তু কচুরলতিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই কচুরলতিটা কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, চিংড়ি দিয়ে কচুরলতি ভাজা। খুব কম মশলা আর খুব কম উপকরণে কিন্তু একটা দুর্দান্তকারী রেসিপি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আরও নিত্য নতুন এই ধরনের রান্না দেখতে হলে। ধন্যবাদ ভিডিওটি